নমস্কার, দ্য ভগবত গীতা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ব্যস্ত এবং প্রতিযোগিতার যুগে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই, সৎ পথে চললে কি সত্যিই কোনো লাভ হয়, নাকি অসৎ পথেই মানুষ বেশি সফল হচ্ছে। 5,000 বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এর উত্তর দিয়েছিলেন। আজ আমরা জানব, ভগবত গীতা অনুযায়ী সৎ পথে চলার আসল উপকারিতাগুলো কি কি এবং কেন সৎকর্ম কখনো বৃথা যায় না। সৎকর্মের কখনো বিনাশ হয় না। গীতার ষষ্ঠ অধ্যায়ের 40 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি পরম সত্য বলেছেন। নহি কল্যাণকৃত কশ্চিদ্ দুর্বচিন্তাৎ গচ্ছতি। এর অর্থ হল, যিনি শুভ বা সৎকর্ম করেন, তার ইহকাল বা পরকাল কোথাও কখনো দুর্গতি বা বিনাশ হয় না। হয়তো সৎ পথে চললে সাময়িকভাবে কিছু কষ্টের সম্মুখীন হতে পারে, কিন্তু মনে রাখবেন, সৎ কাজের শেষ ফল সবসময়ই কল্যাণকর হয়। 2. মানসিক শান্তি ও ভয়হীনতা। গীতার দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলা হয়েছে নিষ্কাম কর্মের কথা, অর্থাৎ ফলের আশা না করে নিজের কর্তব্য করা। অসৎ পথে চলা মানুষ সবসময় ধরা পড়ার ভয় এবং অতিরিক্ত লোভে মানসিক শান্তিতে ঘুমাতে পারে না। কিন্তু যিনি সৎ পথে চলেন, তার মন থাকে আয়নার মতো পরিষ্কার। এই মানসিক শান্তি এবং ভয়হীনতাই হল সৎ পথের সবচেয়ে বড় উপহার। 3. স্থায়ী সম্মান ও ঈশ্বরের সান্নিধ্য। অসৎ পথের উন্নতি চটজলদি হতে পারে, কিন্তু তা তাসের ঘরের মতো ক্ষণস্থায়ী। গীতা আমাদের শেখায়, সৎ পথে ধৈর্য ধরে টিকে থাকলে যে সম্মান ও উন্নতি আসে, তা চিরস্থায়ী হয়। আর সবচেয়ে বড় কথা, শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি লোভ ও রাগ ত্যাগ করে সৎ পথে চলেন, ঈশ্বর সর্বদা তার হাত ধরে থাকেন। তাই জীবনের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সৎপথ এবং সঠিক কর্তব্য থেকে কখনো বিচ্যুত হবেন না। স্বয়ং ভগবান আপনার সাথে আছেন। আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন এনে থাকে, তবে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। নিয়মিত ভগবত গীতার এমন অমূল্য জ্ঞান সহজ ভাষায় পেতে আমাদের দ্য ভগবত গীতা চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।